পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাম্প্রতিক চীন সফর ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বেইজিংয়ে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে $8.5 বিলিয়ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল অঙ্কের বিনিয়োগ কি পাকিস্তানের অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্থিতি আনতে পারবে? প্রতিবেদনে জানা গেছে, প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগ চুক্তি সরাসরি শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি খাতে যুক্ত হবে। পাশাপাশি অবকাঠামো, জ্বালানি ও কৃষি খাতে $7 বিলিয়ন MOU স্বাক্ষরিত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হল, সিপিইসির দ্বিতীয় ধাপে কৃষি, খনিজ, বস্ত্রশিল্প ও আইটি খাতকে ঘিরে 5টি নতুন করিডোর গড়ে তোলার ঘোষণা এসেছে। এতে কি পাকিস্তান চীন সম্পর্ক শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি কৌশলগত প্রভাব আরও গভীর হবে? শেহবাজ শরীফ সফরে করাকোরাম মহাসড়ক ও মেনলাইন 1 রেল উন্নয়ন সহ বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে শিগগিরই চীনা বাজারে পান্ডা বন্ড ইস্যু এবং বেইজিং বিনিয়োগ সম্মেলনে শত শত কোম্পানির অংশগ্রহণের কথা জানিয়েছেন। সব মিলিয়ে এই সফরকে অনেকেই পাকিস্তান চীন সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন। কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তিগুলো কতটা বাস্তবায়ন হবে, সেটি এখন মূল প্রশ্ন।